দাও, খুলে দাও। কালকে তো পারোনি না, যা গরমের সময় এগুলো খুব কাজের জিনিস, কিন্তু খোলাটা খুব অসুবিধা। খোলাটা অসুবিধা তো আছেই। খোলো, কিন্তু দেখাও, খোলো। কালকে আমি তো যেটা কিছুতেই এনেছি, খুলতে পারছি না। ওটা দিয়ে ও কাজ প্রথম শুরু করে খেয়েছি, হ্যাঁ। দিয়েছে, কাজ শুরু করে দিয়েছে হাতের কাজ। হ্যাঁ, প্রথমে খুলতে তো কিছুতেই পাচ্ছি না, তারপরে খুলেছি। দেখো এখানে একটা, আগে দেখাও। ও আচ্ছা, এখানে আচ্ছা। একটা এই গুলি, সিল না গুলি আছে। খুললাম, এখানে একটা কাঁচের গুলি, এটাকে হ্যাঁ, চাপ মারলে চাপ হচ্ছে না কিছুতেই একবার। পাচ্ছি না আমি। কিছু দিয়ে চাপ মারতে হবে, আমি চাপ কালকে একদম জাস্ট ফ্রিজ থেকে বেরোলো বলে হচ্ছে না। দাও বাবা, এইরকম এত কষ্ট করে খাওয়া পোষাবে অত না। কষ্ট করে না, কি ইজি জানি হয়, আমার জানো। এটা হলো না একদম ঠান্ডাগুলো হচ্ছে না কেন, কালকে তো এক চান্সই হলো। বলটা তো গুলিটা ভেতরে পড়ে থাকে। হ্যাঁ, আজ আমার রান্নাঘর থেকে একেবারে ছুটি, শুধু ভাতটুকু করব। বৌদি রসগোল্লার পায়েস পাঠিয়েছিল, আর কোল্ড ড্রিঙ্কসটা যে খেয়েছি সেই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দিয়ে আজকে ভেবেছি একটা ডিআইওয়াই কাজ করব। যেহেতু রান্না কিছু করতে হবে না, সময়টা তো কিছু একটা করে কাটাতে হবে, বলো। ঘড়ির কাটায় 10:05। তো ব্লগ এই সময় থেকে শুরু করলাম। হয়তো সকালে টুকটাক অনেক কিছু তোমরা দেখেছো সকাল থেকে। আজকে যেহেতু রান্নাবান্না সেরকমভাবে কিছুই করিনি, কালকেকার যা রান্না ছিল সেটাই মানে খাওয়া হয়েছে। সকালবেলা শুধু ভাত করেছি, আর সেই ভাতে জল ঢেলে রাখা হয়েছে। আর কালকেকার মাছের ঝাল ভেজি যেটা করেছিলাম, সেইটা 2 পিস আছে। তো ওই মাছ ভাজা আর জল ঢালা ভাত সঙ্গে কাঁচা পেঁয়াজ, এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। আমসত্ত্ব করেছিলাম। এটা না এত পাতলা হয়ে গেছে, এটা তুলতে পারবো কিনা জানি না, চেষ্টাও করিনি তোলার। আর এইটাও আসলে বৃষ্টির জল পড়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর তার উপর আবার আমি যখন, এটা মনে হচ্ছে এখনো শুকোয়নি, আরও একদিন দিতে হবে মনে হচ্ছে। এইটা হয়ে গেছে মোটা, আর এইটা হয়ে গেছে ভীষণ পাতলা, যার জন্য আমসত্ত্বটা ভালো হয়নি। আমি এখন দেখবো, তুলবার চেষ্টা করব, উঠে যাবে মনে হচ্ছে, উঠবে, তাও ভালোভাবে ক্যামেরায় দেখাবো। আর কালকে তো আমার কর্তার জন্মদিন ছিল, সবাই জন্মদিনের অনেক অনেক উইশ করেছো। ব্লগটা তো সন্ধেবেলা ছেড়েছি, আর তারপরে অনেক কমেন্ট এসেছে, আমার কর্তা এখনও দেখেনি। এবার দেখলে খুব খুশি হয়ে যাবে। তোমরা অনেকেই বলেছো ধুতি পাঞ্জাবি পরে তাদেরকে খুব ভালো লাগছে, 60 বছর মনে হচ্ছে না, বুড়ো লাগছে না। কে বুড়ো হতে চায় বলো? নিশ্চয়ই কমেন্ট যখন পড়বে তখন খুশিতে ডগমগ হয়ে যাবে। যাই হোক, এরকমই একটা দিন আমি চাইছিলাম, যাতে মানুষের একটু আনন্দ হয়, খুশি হয়। হ্যাঁ, সত্যি বয়সটা সংখ্যামাত্র, অনেকেই লিখেছে সংখ্যামাত্র। দাদাকে দেখে মনে হয় না দাদা 7 বছর হয়ে গেছে, কিন্তু সত্যিই হয়েছে, মিথ্যে কেন বলবো বলো, সত্যিই হয়েছে। হ্যাঁ, তবে দাদার চুলগুলো সেরকমভাবে পাকেনি, আমার চুলগুলো পেকে গেছে। আজকে খুব তেল মেখে স্নান করেছি, মাথাটা এত মানে কি বলবো, কালকে অতিরিক্ত গরম ছিল, আজকে মনে হচ্ছে তুলনামূলক একটু হয়তো গা সওয়া হয়ে গেছে, এটা হতে পারে, কিন্তু তুলনামূলক মনে হচ্ছে যেন কালকের থেকে একটু কম। আর আজকে যেহেতু ওইরকমভাবে মানে ধরো রান্নাবান্নার দিকে অতটা যায়নি, উনুনের তাপে সেরকমভাবে কিছু করিনি, তাই মানে কি বলবো, আমার অতটা কষ্ট হয়নি, সারাদিন অতটা কষ্ট হয়নি। তো এখন আমি গা ধুয়ে এলাম, গা ধুয়ে এসে তারপরে আমি ভাবলাম যে একটু, আমি তো কমেন্টগুলো পড়ছি, আমার বেশ ভালো লাগছে, আর আমি মনে মনে ভাবলাম তোমাদেরও অনেক ধন্যবাদ জানাই, কেননা আমি চাইছিলাম আমার কর্তার একটা সুন্দর দিন হোক, যেই দিনটা ওর মানে অনেকটা আনন্দ দেবে, এরকমই একটা দিন আমি চাইছিলাম। তো যাই হোক, আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেরকমভাবে জন্মদিন হয়, স্পেশাল সেরকম কিছু না। হ্যাঁ, তবে সাজিয়ে গুজিয়ে তাকে খেতে দেওয়া, তার জন্য তৈরি করা এই জিনিসটা তার জন্য আমি করেছি, এটা তার কাছে ভালো লাগার ব্যাপার থাকে। বাবা বানসেও মানে কেক পাঠিয়েছে, তো রাত্রেবেলা মানে ওটা আমি জানতাম না কেকটা যে পাঠাবে। আমি ব্লগ শেষ করে দিয়েছি, তারপরে শ্রেয়া ফোন করলো, বললো যে বাবাকে বলো মানে নিচে থেকে কেকটা নিয়ে আসতে। কেক বলেনি, বলছে একটা জিনিস পাঠিয়েছি নিয়ে আসতে বলো। তো তখন নিয়ে এসে তারপর দেখলাম, তারপর দেখেছোই তো, ব্লগে দেখেছো,
তো যাই হোক, জন্মদিনে কেকও কেটেছে, পায়েসও খেয়েছে। সকাল থেকে যেহেতু সেরমভাবে কিছু করিনি, ওই একটা ওই কোল্ড ড্রিঙ্কস এনেছিল আর কি। কোল্ড ড্রিঙ্কস আমরা সাধারণত খাই না, কিন্তু কালকে এনেছিল, তো ওকে ওই সাজিয়ে দেবো বলে আনা হয়েছিল। এবার তারপরে ওই বোতল তো ফাঁকা হয়েছে, এবার ভাবলাম বোতলগুলো তো কাজে লাগানো যাবে। আমার ডিআইওয়াই কাজ তো অর্ধেক করেছি, কমপ্লিট করিনি, খালি জাস্ট একটা কালার করে রেখেছি, তারপর আর কিছু করিনি। কারণ আজকে সত্যি কথা বলতে কি, আমার আজকে বলতে পারো অলসতার দিন, একদম অলসভাবে দিনটা কাটিয়েছি। আমার নন্টু বাবু কই? নন্টু বাবু দেখবে একটা মজার জিনিস, দেখবে। এই যাবি 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 বাবু, চল। কত সুন্দর মুখটা দেখেছ আমার বাবুটার, আমার বাবুটা, আমার বাবুটা। এই যাবি? হ্যাঁ যাবি? সঙ্গে সঙ্গে যাচ্ছে যাচ্ছে, ওর বেল্ট টেল্ট এগুলো নিয়ে আসবার জন্য মানে ব্যস্ত হয়েছে। না না, যাবো না যাবো না যাবো না, না যাবো না, যাবো না রে। এত রাতে কেউ যায়? কোথাও যায়? ভেবেছিলাম আজকে একটুখানি সন্ধ্যাবেলা বেরোবো, আমার কর্তাকে বলছিলাম যে আজকে মানে একদম একরকম একঘেয়ে ভালো লাগে না, ঘরের মধ্যে আছি, চলো একটুখানি বেরিয়ে আসি। তারপরে এই বাবান ফোন করলো, বাবানের সঙ্গে খানিক্ষণ গল্প করলাম, এডিটিং, লেখালেখি এইসব করতে করতে আর বেরোনো হলো না। আর দিনের বেলা যে কোথাও বেরোবো, এত চড়া রোদ, কোথায় বেরোবো, সেও বেরোতে ইচ্ছা করলো না। আমার ইচ্ছাই ছিল জন্মদিনে আমার কর্তাকে ধুতি পরাবো, ধুতি আর পাঞ্জাবি পরাবো। তো দেখলাম ও বেশ খুশি হলো যে হ্যাঁ ধুতি পরবে। তো সবাই বলেছে যে ধুতি পাঞ্জাবিতে খুব ভালো লাগছে, আমারও বেশ ভালো লাগছে। মানে আমি যেরকম কল্পনা করেছিলাম যে হ্যাঁ 60 বছর একটা অন্য রকম ব্যাপার, শ্বাসটাও একটু অন্যরকম হোক। অন্যান্যবার কি হয়, হয়তো কিছু একটা দিই, হয় স্যান্ডো গেঞ্জি দিই, আর বাবানকে ধরো টাকা ধরে দিয়ে দিলাম, বাবান কিছু কিনবেই না। এবছরও আমি যেমনি টাকা ধরে দিয়ে দিই, এত দূর থেকে তো কিছু সম্ভব হয় না করা। তো ধরো আমি বললাম যে আমি তোকে এই টাকাটা দিলাম, এই টাকায় তুই তুই আসছে গিয়ে একদিন খেয়ে নিবি, একটা জামা কিনবি। সে বলছে হ্যাঁ তোমার ছেলে জামা কিনবে, কিনলো না, জামাও কিনলো না। আর গিয়ে একদিন ওরকম টাকা দিচ্ছি, মানে খেয়েছে। আবার একদিন শ্রেয়াকে বললাম ঠিক আছে তোমরা দুজনে বিরিয়ানি খেতে যাবে, দুজনকে বিরিয়ানি, ওখানকার যে বিরিয়ানি সেটা আমি বললাম যে খেয়ে এসো, এরকম হয়তো খুচখাচ দেওয়া হয়। আর আমার কর্তার জন্য ধরো স্পেশাল তো সেরকম কিছু করি না, এইটাই। তবে হ্যাঁ আমার জন্মদিনেও ও করে, মেয়েদের জন্মদিন সত্যি কথা আমার বাপের বাড়িতে আমার কোনো জন্মদিন পালন হয়নি, আমার শাশুড়ি মাও কোনো সময় আর কি জন্মদিন পালনের কথা বলে, মেয়েদের জন্মদিন হয় না এটাই আমি জানি। হ্যাঁ তবে আমার কর্তা কিন্তু আমাকে জন্মদিনে পায়েস না হোক কিন্তু এটা ওটা অনেক কিছু খাওয়ায়, নিয়ে আসে আমার পছন্দ মতো। আগেও মানে কেউ জানতো না, কিন্তু সেই দিনটা স্পেশাল কিছু না কিছু আমার জন্য আনবে, আমি জানি ও আমার জন্য এনেছে, কিন্তু বাড়ির কেউ জানতো না। এরমভাবে মানে সবাই খাচ্ছি, কিন্তু আমি জানি ওটা আমার জন্যই আজকের দিনটা ও স্পেশাল এনেছে। তো এটাই। তবে আগের বছর যেমনি আমি বেলুড় মঠে গেছিলাম, সেখানে প্রথম পায়েস খেয়েছিলাম, জন্মদিনের পায়েস। আর এই বছর বৌদি করে পাঠিয়েছিল, সেই জন্য আমার পরপর 2 বছর জন্মদিন পালন হয়েছে, মানে ওরকম পায়েস খেয়ে এটা জন্মদিন পালন হয়েছে। কিন্তু সাধারণত আমার জন্মদিনও পালন হয় না। বাবানের জন্মদিনে ওই রকম মানে ছোটোবেলা থেকে ওই মাছ ভাত, পায়েস এইসব যতদিন বাড়িতে ছিল। এবার তারপর তো চাকরি সূত্রে এদিক ওদিক সেদিক এরকম ও বাড়িতে থাকতেই পারে না। কিন্তু মানে আমি জন্মদিনে কিছু না কিছু ওকে উপহার দিই, এবার কিছু কিনবে না, হয়তো টাকা ধরে দিয়ে দিলাম, আর দূর থেকে কি করব। আর আমি ওই রকম এখনও সেরকমভাবে পারি না অনলাইনে খাবার অর্ডার করতে বা কিছু, টাকা ধরে দিয়ে দিই, মানে নিজের মতো করে খেয়ে নেবে, এরম ব্যাপার। তো এটা আমাকে শিখতে হবে, অনলাইনে অর্ডার করাটা আমাকে শিখতে হবে। আসলে মোবাইলে বেশি অ্যাপ নিলে না মোবাইল ভীষণ হ্যাং হয়ে যায়, যার জন্য আমি বেশি, যেহেতু আমাকে অনেক রকম কাজ করতে হয়, তাই আমাকে মোবাইলে ওরকম ধরো আমি যে সে করবো অ্যাপগুলো নেব না,
সেই অ্যাপগুলো আমি নিই না ওই জন্য, যে হ্যাং হয়ে যায়, কাজ করতে খুব অসুবিধা হয়। আমার কথা এসে নটু বুঝে গেছে, দৌড়ে গেল। বুঝে কি হলো, কি হলো? যা 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 যা, যা, অনুমতি নেওয়ার কিছু নেই, যা যা, ডাক দাও, লাফালাফি লাফালাফি কর, যা। তো যাই হোক, মানে আমার অনুমতি নেবে তারপরে ও যাবে, এই। অর্ধেক হচ্ছে, অর্ধেক রেখে দিই মাছ করে। আবার চলে এলাম তোমার সাথে গল্প করতে। আজকেও কিন্তু আমাদের পান্তাটা বেশ ভালোই খাওয়া হয়েছে। কালকে জন্মদিনের রেস্ট চলছে এখনো, মাছ ভাজা ছিল, ওই মাছ ভাজা দিয়ে খেলাম। সারাদিনই চলছে, মানে 3 দিন জন্মদিন পারপাসে, 3 দিনই ওর রেস্ট চলছে। প্রথম দিন প্রস্তুতি ছিল, তারপরে কালকে জন্মদিন ছিল, অনেকে শুভেচ্ছা জানিয়েছো, আবার আজকে জন্মদিনের শুভেচ্ছা প্লাস খাবারগুলো যে যাচ্ছিল সেগুলোও খাওয়া হয়েছে। মানে জন্মদিনের রেস্ট চলছে আর কি এখনো, মানে আজ রাত পর্যন্ত চলছে। কালকে থেকে নরমাল। কি বলবে বন্ধুদের কমেন্টগুলো তো পড়লে? কমেন্টগুলো পড়লাম, খুব ভালো লাগলো। অনেকে অনেকে অনেক শুভেচ্ছা বার্তা এসেছে আর কি, সবাইকে ধন্যবাদ। আর আমি ওই সংখ্যাটা 60 বলেছি, বুড়ো বলেছি বোধহয় একবার, কিন্তু বুড়ো মনে করি বুড়ো না। দলে পড়েছে। বয়সটা যা হয়েছে তাতে সিনিয়র সিটিজেন হয়ে গেলাম, ঠিক কথাই, কিন্তু নিজেকে বুড়ো মনে করি না। আমি বুড়ি নাকি? তোমার চুল চুল কথা বলছি, খেয়ে বুড়ি হয়ে যায়, চুলে রং করলে ঝামেলা মিটে যায়। যদি আমাকে রং করতে হয় না, কারণটা হচ্ছে যে চুল পাকেনি আর কি। যাই হোক, আমার ওদের বংশে চুলের যাত্রা, মায়ের পেকে গেছিল, মা ঠিক আমার মতো। আমার শ্বশুরের চুল পাকেনি, আমার শাশুড়ির চুল পেকে গেছিল। মাকে শোনো না, লোকজন যদি মানে কেউ বাবাকে ধরো ডাকতে এসছে, বলতো দাদা নেই, মা আবার খুব মানে এটা মজা পেত আর কি, তো এটা বলতো। তা আমারও অবস্থা ওইরকমই হয়েছে, ওর থেকে বোধহয় আমার বয়সটা বেশি হয়ে গেছে। চুল বাবা 74 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন আর কি, বাবা 74 বছর বয়সে মারা গেছেন। তখন খুব মানে পেকে তো ছিলই, খুব একটা পাকেনি আর কি। তো ধুতি পাঞ্জাবি পরে দেখলাম যা, মাঝে মাঝে ধুতি পাঞ্জাবি পরতে হবে। আমি জোর করে মানে আমারই মনে হয়েছে যে ধুতি পাঞ্জাবি, যেহেতু 60 হয়েছে, আমি মনে মনে ভেবেছিলাম যে যেহেতু আমরা বাঙালি, তো একটু বাঙালিয়ানা সাজুক, আর বাঙালি খাবার দাবার এ তো বাবাও সারা জীবন ধুতিই পরতো, সারা জীবন ধুতি পরতো। আমার বাবাও ধুতি পরতো। আমার বাবা ধুতি মানে পাঞ্জাবিটা, মানে আমার শ্বশুর মশাই যেরকম, না বাবার পাঞ্জাবি পরতো, ফতুয়া না। হ্যাঁ, পাঞ্জাবি পরতো। আমার বাবা ফতুয়া পরতো। ফতুয়া কিরকম পরতো, এখন অনেকটা, এখন এগুলো খুব একটা দেখি না, কলার থাকতো আর ফুলাতা, কিন্তু বাবা করতো কি ফুলাতাটাকে এতটা গোটাতে হতো, সেই হ্যাঁ একদম হেমন্ত যেরকম পরতেন ধুতি পাঞ্জাবি, আমার বাবা ওরকম ধুতি পাঞ্জাবি হতো। তো এবার ওই পাঞ্জাবির হাতাটা না, যখন বাবা কাজে বেরোতো, যেদিন ড্রেসটা চেঞ্জ করতো, প্রথম দিনের হাতা গুটিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার, মানে ওই ফোল্ড করে, মানে বাবা নিজে করতো না, কিন্তু হয় মা করে দিত বা আমি করে দিতাম বেশিরভাগ সময়। তো ওই ফোল্ডটা বাবাকে এতটা পর্যন্ত করে দিতে হতো, আর 5খানা পান সেজে দিতে হতো। ওই 5খানা পান বাবা সারাদিনে খেত, ওই খিলি করে দিতে হতো, ওটার দায়িত্ব আমার ছিল। বাবা পান খেত না, নস্যি নিত না। হ্যাঁ, নস্যি নিত, চাও খেত না বাবা। হ্যাঁ, বাবা চা খেত না, কিন্তু নস্যি নিত। হ্যাঁ, নস্যি নিত। নস্যিটা নেশার মধ্যে পড়ে না, না নেশা নয়। যাই হোক, মাঝে মাঝে ধুতি পরবো তাহলে এবার থেকে। আমি এখনো বুড়ো হইনি, আমি মাঠে যাই সকালে রেগুলার, তারপর তোমার ওই লাইব্রেরি যাই, আড্ডা মারি রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে,
বুড়ো, আর তাড়াতাড়ি হবো। সবাই বলেছে তোমার গান, তারপরে গানটা- নাটকের কথা। নাটক তো ওই লাইব্রেরিতে বছরে একটা হয়। বছরে একটা হয়। ক্লাবে 2-1 করলাম। ক্লাবে আসলে বাচ্চারাই করে তো, ওই জন্য আর ক্লাবে আমি করিনি। ক্লাবে সবই জুনিয়র ছেলেমেয়েরাই করে। আর আর আমাদের লাইব্রেরিতে সবাই বুড়ো, 60-এর নিচে আমি ছিলাম, তো আমিও 60-এ চলে গেলাম। হ্যাঁ, এখন আমরা সবাই 60-এর উপরে। লাইব্রেরি নাটক একটা হয়, গান গান ওই মনে আনন্দ করে ফেলি আর কি। আমি রেকর্ড করি মাঝে মাঝে। হ্যাঁ। করে তো গান সব গাইতে জানি সময়। সেটা তো জানতাম না, এই তো মানে ইউটিউবের দৌলতে জানতে পারলাম যে আমি গান করতে পারি। না না, আমি বরাবরই ওকে বলতাম যে তোমার গলায় সুর না, আছে, আমার মনে থাকে না, গানের কথাগুলো মনে থাকে না আসলে। গলায় সুর আছে, কিন্তু মানে শেখেনি তো, তাই হ্যাঁ, ওরকম শেখেনি। প্রপার যারা গায়, কোন স্কেল হ্যান ত্যান এইসব অত জেনে বুঝে গায় না। আমার শুনতে ভালো মানে লাগে, আমি ডিসকেল করতে যেমন বলি। রাস্কেল হয় না হ্যাঁ, তা ঠিক কথাই। হয়তো। তো আমার ভালো লাগে বলে আমি মাঝে মাঝে করতে বলি, আর তোমরাও সেটা শোনো। মা ভালো কবিতা বলতো, তোমরা হ্যাঁ। সবাই শুনেছো, মা ভালো আবৃত্তি করতো। আমি না ছড়া আর কি, ছোট ছোট, মার ছোটবেলার হ্যাঁ। ছড়া, মার নেশা ছিল, বই পড়ার খুব নেশা ছিল। মা যে কোনো কাগজ টিভি সিরিয়ালও যেরকম, হ্যাঁ, বই নিয়ে, মানে এক কাগজ আগে একটা তো কাগজের ছোঁয়া টুকরো আসতো। হলো, টুকরো হলো, সেটা নিয়ে হ্যাঁ, সেটা নিয়ে বসতো। মানে ঘুমোতো, শুতে যেত আর কি, একটা বই পড়তো, যে কোনো বই একটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়তো। মার পড়ার নেশাটা খুব বাবার ছিল। না ধরো ওই যে স্কুলের যে ম্যাগাজিন ট্যাগাজিন, ও মা বোধহয় ওই মুখস্থ, ওই সব যারা ছড়া টড়া লিখতো, ওই মা বসে বসে মানে বসে না, মানে মার যখন মেমোরি মারাত্মক ছিল, একদম ছোটবেলাকার কবিতা মা বলতো, ভালো দারুণ বলতো। তোমরা সবাই শুনেছো অবশ্য, নতুন কিছু না। তো ওইগুলো পড়তে পড়তে ওই পড়ে যেত, বইটা পড়ে যেত, ঘুমিয়ে পড়তো। আগের বই পড়ার নেশাটা কিন্তু খুব ভালো, মানে যাদের ঘুম আসে না তারা বলছি মা এরকম করতো যে আগে তো আগেকার দিনে ঠোঙা করে জিনিস আসতো না, ঠোঙাতে জিনিস ঢালার পর ওই 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 ঠোঙার পেপারটাও করতো। মা এটা করতো, মানে সবসময় তো না, মানে কোনো একটা ইন্টারেস্টিং কোনো একটা দেখলো হয়তো, সেটা মানে হেডলাইনে দেখে ভালো লাগলো, সেটাকে বললো। বই, যেটা আমি বলছিলাম, বই পড়ার নেশা যদি কারো থাকে তাহলে তার ঘুমের কোনো ব্যাঘাত হবে না আমার মনে হয়। ওই পড়তে পড়তে দেখবে ঘুম এসে যাদের যাবে। ঘুম হয় না আর কি, ডাক্তাররা বলে তো বই নিয়ে বই পড়তে বলে। তো যাই যাই হোক, অনেক আজকে ব্যবহার হ্যাঁ, করলাম, এবার ব্লগটা শেষ করি। হ্যাঁ, আজ সকাল থেকে তো ব্লগ করিনি, এই সন্ধ্যাবেলায় একটু আমি কথা বললাম। শেষ করতে গেলে উল্টো পাল্টা বলে ফেলি, তুমি বলো। হ্যাঁ, ও যখন বলে না, আমি নিজেই ভেবে পাই না কি ও বলছে, ওর সাথে আমি মানে ম্যাচ করাতে পারি আমি না। আমার মতো বলি। আর ও এতদিন ধরে আমার ব্লগ দেখে, প্রত্যেক দিনই দেখে। মানে আমরা এই যে এখন খাওয়া দাওয়া করে হয়ে গেল, তো এবার আমরা শুয়ে শুয়ে দুজনে ওই আমার ব্লগটা দেখি, দেখতে দেখতে ও মানে ওই দেখা হলো, ঘুমিয়ে পড়লো। আমি হয়তো কমেন্টগুলো পড়ি, সব কিছু যা যা কমেন্ট এসছে বা কিছু রিপ্লাই করার হলে রিপ্লাই করি, আর যদি ওই পড়তে পড়তে কমেন্টগুলো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়লাম, এরকম। আমি যেটা এটাই বলি হয়। কি যে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা পর্বে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আমি এর কি মাঝে বলি? যেটা বলে, আগে যেটা যে ভালো লাগলে লাইক করবেন, লাইকটা করলে তুমি যে বললো না, লাইক করলে যে ভালো লাগে এমনিতেই লাইক করবে, হ্যাঁ, সে তো ঠিকই, কমেন্টটাও তবুও তাই। ওই আমাদের বলতে হয়। কমেন্টটাও তাই, হ্যাঁ, শেয়ার। হ্যাঁ, শেয়ার, মানে এটা ভালো লাগলে যদি ভেতরে কিছু কন্টেন্ট থাকে তবেই তো মানুষ শেয়ার করবে, না হলে কি করতে শেয়ার করবে, সেটা শেয়ার ব্লগটা থেকে করা। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটা আমি এখানেই আজকের শেষ পর্বটা করছি। এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। অনেকটা হয়েছে না?